সুপ্রভাত আমার ছোট্ট মিষ্টি পরিবার। তো আমার এই ছোট্ট পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর বেশ ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 6:30টার মতো বাজবে। তো ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করব, তো ভাবলাম যে এই পাশে বেশ সুন্দর রোদ উঠেছে। আমাদের বাড়িতে তো রোদই পড়ে না সেরকম, ওই যদিও বা সকালে একটু পড়ে, তো সারাদিনে রোদ পাওয়াই যায় না। তো এই পাশে দেখুন জমিগুলো সব চাষ করেছে আলু বুনবে বলে, তো তাই জন্য আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। সেই চাষ করা জমির উপরে সুন্দর রোদের আলো পড়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখুন পরিবেশটা বেশ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে ওইদিকে সব কাজকর্ম হয়ে গেছে প্রত্যেক দিন। তো সকালে ভীষণই ব্যস্ততায় কাজগুলো সারি। তো সকালে কাজকর্ম হয়ে গেছে, কাজ টাজ করে সকালে সেদ্ধ ভাত করেছিলাম। সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে তারপরে সকালে সেদ্ধ ভাত করেছি, সবজি কেটে আর রান্না করা হয়নি, কারণ ওই যে সোনামণি ঘুম থেকে উঠে পড়েছিল, তো তারপরে আর কাজ করা যায়ই না ওকে নিয়ে। ওই ভীষণই কষ্ট করে একটু একটু করে আর কি সংসারের কাজগুলো করি। তার মাঝে মাঝে একটু একটু ভিডিও করার চেষ্টা করি, যদি একটুখানি ভিডিও যেহেতু দিই তাই জন্য একটু একটু ভিডিও করি। তো এই যে সব সবজি দিয়ে হচ্ছে চচ্চড়ি রান্না করছি। তো শীতকালে এই চচ্চড়িটা আমাদের বাড়িতে প্রায় দিনই খাওয়া হয়। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন যে আমরা কিন্তু মানে দু একদিন পর পরই আর কি এই চচ্চড়িটা করা হয়। ওই ফুলকপির ডাঁটা, তারপরে মূলো, তারপর মূলোর ডাঁটা, তারপরে ধনেপাতা ছিটিয়ে আলু বেগুন দিয়ে তারপরে এই চচ্চড়িটা করা হয়। ভীষণ ভালো লাগে, সেই জন্য মাঝে মধ্যেই করে থাকি যদি থাকে সব কিছু। তাহলে ওই ফুলকপির ডাঁটাগুলো আর ফেলে দিই না, এভাবে চচ্চড়ি বানিয়ে নিই, একটা পদ হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তো আজকে এই যে চচ্চড়ি বানিয়েছি, ভাত করেছিলাম সকালে সেদ্ধ ভাত, আর ডাল রান্না করেছি। এই যে ডাল করেছি ধনেপাতা ছিটিয়ে, তো বেশ ভালো লাগে। মুগ ডালেও কিন্তু আমি ধনেপাতা দিই, বেশ ভালোই লাগে খেতে, মন্দ লাগে না। তো চলুন, আজকে এই রান্না হয়েছে। তো আর অন্য সবজি সেরকম নেই, তাই জন্য আর বেশি কিছু করাও যায় না মনীষণার জন্য, যে নতুন কিছু বানাবো সেটাও হয় না। তো তাই জন্য এভাবেই আর কি টুকটাক করে খাওয়া দাওয়া হয়। আর এই যে প্রত্যেক দিনের মতো ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে আমার মনীষণাটা ভীষণ অত্যাচার করে। ভয়েস ওভার দিতেই পারি না, দেখুন ও এসে কথা বলছে বারবার আর টেনে সব কিছু ফেলে দিচ্ছে। এক এক সময় তো হাত থেকে মোবাইলই ফেলে দেয়, নয়তো বা কান্না শুরু করে দেয়। তাই ভাবি এক এক সময় যে এত কষ্ট করে আর ভিডিও করবোই না। তো আবার ওই যে অভ্যেস হয়ে গেছে যে ছোট্ট হলেও একটা ভিডিও শেয়ার করি। তো সারাদিনে একটা ভিডিও যদি না দিই মনে হয় যেন কোনো একটা কাজ আমার হয়নি। তো তাই জন্য ওই ছোট বড় যা পারি, বড় তো দেওয়াই হয় না, কারণ বড় ভিডিও বানালে পরেও কেউ দেখেই না, সেই জন্য ছোট ছোট ভিডিও বানাই, তবুও তো কেউ দেখেই না। তো চলুন, ভিডিওগুলো সেরকম হয়তো গুছিয়ে করতেও পারি না, তাই জন্য হয়তো কারো পছন্দই হয় না। তো চলুন, যারা যারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। তো এভাবেই আমার পাশে থাকবেন, তাহলেই হবে, তাহলে আমি ভীষণ খুশি। আর এই যে মনীষণা সব সময় এরকম অত্যাচার করতেই থাকে, সারাদিনে ওই একবার ঘুমোর, আপনারা এতদিন জেনেই গেছেন যে ও সারাদিনে একবার ঘুমায়। আজকে দুপুরবেলা ঘুমায়নি, ওই বিকেলের দিকে একটুখানি ঘুমিয়েছিল, তো সেই সময় আমি খাওয়া দাওয়া করছিলাম, তো তখন ও একটুখানি ঘুমিয়েছে আমার কোলে। তো তারপরে তো আজকে অনেক আর কি কাজকর্ম করছিলাম, তারপরে ওকে একটুখানি ভাত খাওয়াচ্ছি, আর এদিকে সব এই যে নারকেলের পাতাগুলো শুকোতে দিয়েছি সেগুলো ফেলে দিচ্ছে টেনে টেনে। তো উঠোনে খেলতে গেলে এরকমই রোজ দিন করতে থাকে, তো তাই জন্য এই যে ওগুলো আবার আমি তুলে দিচ্ছি, নয়তো কাঠিগুলো ভেঙে যাবে। আমি তো নারকেল পাতা থেকে কাঠি ওঠানোর সময়ই পাই না, ওই অল্প এক মুঠ করে মানে কয়েকটা পাতা এরকম আর কি তুলতে পারি, যেহেতু মনীষণা ছোট আর ভীষণ অত্যাচার করে, সেই জন্য আমি বসতেই পারি না। আর সংসারের কাজ করব না হয় নারকেল পাতা তুলবো, আমার হয়েই ওঠে না। আর সংসারে তো প্রচুর কাজকর্ম, সব কিছু একা হাতেই করতে হয়। আবার এই যে 3 মেয়েকে সামলানো, সংসারের প্রচুর কাজকর্ম তো সকলেই জানেন। তো তারপরে কি হয়েছে যে আমার মনীষণা কিসের জন্য যেন ভীষণ কান্নাকাটি করছে। আমার মনীষণা চকলেট খাবে, তার জন্য কান্নাকাটি করছে। তো সকালে 2টো খেয়েছিল, তো একদিনে তো বেশি খাওয়ানো যাবে না, তাই জন্য বলছিলাম যে নেই চকলেট, তো সেটাও শুনছেই না, কান্নাকাটি দেখুন গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে কি করব, বাধ্য হয়ে ওকে দিলাম। তো এই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম ওদেরকে নিয়েই। তারপরে যে সন্ধ্যেবেলা একটুখানি বসেছে, আর সন্ধ্যেবেলা বসলে পরে আমার মেজো মেয়ে বই পড়তে বসে,
তো বই পড়তে বসলে পরে ওরও লাগবে বই, সাথে যে খেলনা আয়না, তারপরে যে কত কিছু লাগে ওর, প্রত্যেক দিনই ওর লাগবে। তো এগুলো নিয়ে ও বসে বসে খেলা করে। আবার ইচ্ছে হলে একটুখানি বই লাগবে, পেন্সিল লাগবে, সেগুলো দিয়ে একটুখানি লেখে। এই করতে থাকে সারাটা দিন। তো সবসময় ওর খেলনা লাগে, যখন যেটা দিয়ে আর কি খেলতে ওর ইচ্ছে হয় তখন সেটা দিয়ে খেলে। আবার নয়তো বা আমার রান্নার জিনিস নিয়েও খেলতে শুরু করে দেয়, হাতা খুন্তি সব কিছুই লাগে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার সোনামা এখানে সুন্দর একটা গোপালের ছবি এঁকেছে। দেখুন, গোপালের সুন্দর একটা ছবি এঁকেছে, দেখুন ভীষণ সুন্দর হয়েছে। ও এই গোপালকে দেখে সুন্দর করে ছবিটা এঁকেছে, বেশ ভালো হয়েছে। আবার ওইদিকে গণেশের মূর্তি দেখে গণেশ ঠাকুরও এঁকেছে, বেশ সুন্দর হয়েছে সব কিছু। দেখুন এই যে এটাও কিন্তু গোপাল একটু বড়, আমাকে মেরেও রাখছে না, আমাকে মারছে, সমানে মেরে যাচ্ছে, আমাকে ভয়েস ওভার করতেই দিচ্ছে না। তো তবুও এভাবেই ভয়েস ওভার দিচ্ছি, কি আর করব, দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা আপলোড করতে হবে, সেই জন্য ভীষণ কান্নাকাটি চিৎকার করছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তো এই যে এরকম দুষ্টুমি করছে। আর এই যে আমার সোনামা এখানে বই পড়ছে, আর এই যে মণিকে নিয়ে আমি রয়েছি। ও ইচ্ছে হয়েছে একটুখানি বই পড়ার, তো একটুখানি বই পড়ে আবার দেখেছে আমি হাতে মোবাইল নিয়েছি, তাই জন্য আমার কাছে দৌড়ে চলে এসেছে। তো ও একটু মোবাইলে যে কত ঢং করবে, তো এই রকম করতেই থাকে সারাদিন। তো বন্ধুরা চলুন, আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তারপরে যে এখানে ঘুম পাড়ানোর জন্য নিয়েছি, আর ওই রাতে ওকে ভাত খাওয়াতে গিয়ে ওই ঘরে খেলছিল, খেলতে খেলতে পা স্লিপ করে পড়ে গেছে। তো পড়ে গিয়ে ওর কপালে অনেকটা কেটে গেছে, তো ভীষণই কান্নাকাটি করছিল। তারপরে ওষুধ ছিল ঘরে, সেই ওষুধ খাওয়ানো হয়েছে, তো তাই জন্য আর ভিডিও করিনি। তো এখন এই যে রাতে ওকে নিয়ে শুয়ে পড়েছি, ও তো সহজে ঘুমায়ও না, তো ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন এই যে সকালে, এটা হচ্ছে সকালের ভিডিও। তো দেখুন এই যে মনটা এখন খারাপ রয়েছে, তো কথা বলবে না, যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্য এখন কথা বলবে না। দেখুন চোখ মুখ ফুলে রয়েছে। তো রাতে গিয়ে ওই 12:30 1টা 1:30 এরকম আর কি ঘুমায়, আর সকালে একটুখানি ঘুমিয়ে থাকে কিছুক্ষণ। সকালে ওই ভোরের দিকে একটুখানি ঘুম থেকে ওঠে, আবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ও দেরি করে ঘুম থেকে ওঠে। আমি সকালে ঘুম থেকে উঠি, ও একটু দেরি করে ওঠে। আবার কোনো দিন সকালেই ঘুম থেকে উঠে পড়ে, তাহলে তো আর কাজ করতে পারি না। তো একটুখানি ঘুমিয়ে থাকলে আমার একটু সুবিধে হয়, কাজগুলো যতটা পারি আর কি সেরে নিই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে।